En esta noche la vida es completa. En este segundo la vida es muy rica. En esta noche la vida es completa. En este segundo la vida es muy rica. हमें तो लूट लिया मिलके इश्क वालों ने। দেখতেই পাচ্ছেন আপনারা পিছনেই জায়গাটার নাম আপনারা নিশ্চয়ই জানেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনারা দেখছেন অমিত ওয়াইটি 43। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্য খিরাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং জানাবো খিরাইয়ের ফুল আপডেট, অর্থাৎ খিরাইয়ের কতটা কি কাজ এগোলো এবং কত তারিখ থেকে ফুল মেলা চালু হতে পারে সেই সবই জেনে নেব আমরা সেখানকার চাষির কাছ থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা পিছনেই জায়গাটার নাম আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদের সবাই এই সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, তো এই সময়টা ফাইনালি চলে এলো। আমি ব্রিজের মধ্যে রয়েছি, তা নিচে খিরাইয়ের ফুল বাগানটা রয়েছে। তো আপনাদেরকে নিচে গিয়ে পুরো খিরাইয়ের আপডেটটা কতখানি কাজ আগিয়েছে না আগায়নি কৃষকদের সঙ্গে কথা বলে জানাচ্ছি আপনাদেরকে। চলুন নিচে যাওয়া যাক। আমরা নিচে চলে এলাম, দেখতেই পাচ্ছেন আপনারা পুরো কিছু কিছু গাছের ফুল আসছে এবং এখনো ওই ধারের গাছগুলোতে ফুল আসছেনি। তো আমরা এবারে চাষি ভাইদের সঙ্গে একটু কথা বলবো, কবে ঠিকমতো মেলা জমজমাট হয়ে উঠবে সেই খবর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমরা চলে এলাম নিচে খিরায়। এখানে দেখতে পাচ্ছেন কাকু কাকিমারও মাঠে কাজ করছে। তো এদেরকে দিয়ে কিছু প্রশ্ন করে নেব এবং আপনাদেরকে জানাবো এখানে কতদিনের মধ্যে ফুল ফুটবে এবং কতদিনের মধ্যে মেলা চালু হয়ে যাবে, এসব আমরা এখান থেকে জেনে নেবো। ঠিক আছে কাকিমা, এই কাকিমার কাছে একটু ক্যামেরাটা করো। কাকিমা বলো এখানে কবে থেকে ফুল ফোটা চালু হবে বলো। 25শে ডিসেম্বর, মানে আর খুব দিন তো বেশি বাকি নয়। এখানে এত দেরি হচ্ছে কেন? এই সময়ের মধ্যে তো আমরা সব এখানে ফুল দেখতে পেয়ে যেতাম, পর্যটক দেখতে পেয়ে যেতাম। বন্যা হয়ে যাবে ওই জন্য এত দেরি হচ্ছে। এই যে আপনি কাজটা করছেন, এটা কোন গাছের কাজ করছেন? আস্টার ফুলের। আচ্ছা, এটা আস্টার ফুল। এই বাড়ির মধ্যে কত রকম ফুলের প্রায় চারা রয়েছে? আস্টার আছে, ডালিয়া ফুল, মল্লিকা, আর এই যে আচ্ছা, এই বাড়িটার মধ্যে মোটামুটি সব রকম ফুলের গাছ রয়েছে। আর গাঁদা আপনার নিশ্চয়ই এই বাড়ির মধ্যে চাষ আছে এখানে? না, এখানে আমাদের আচ্ছা, সেই দিকে সেই দূরের দিকে গাঁদা চাষটা রয়েছে কাকিমাদের। এখানে অন্য সিজন ফ্লাওয়ারের এখানে চাষটা হচ্ছে। ঠিক আছে, কাকি কাকিমাদের সঙ্গে কথা বলে জানা গেল যে এখানে বন্যা আসার ফলে প্রায় 15 দিনের মতো লেট হয়েছে চারা রোপণ করতে, মানে ফুল গাছগুলো লাগাতে 15 দিনের মতো লেট হয়েছে। আর মোটামুটিভাবে 1 মাস মানে জানুয়ারির দিকেই এখানে মেলা চালু হয়ে যাবে। তো যেসব ফুলপ্রেমীরা রয়েছে তো আপনারা রেডি থাকবেন। 25শে ডিসেম্বর আর জানুয়ারির মধ্যেই এই মেলাটি চালু হয়ে যাবে। আপনারা যে এই বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটিতে সব রকমের ফুলই রয়েছে। তো আপনারা যখন এখানে বেড়াতে আসবেন তখন এই বাগান থেকে আপনারা ন্যায্য মূল্যে ফুল ক্রয় করতে পারবেন বা কিনতে পারবেন। তো এখানে জায়গাটি হচ্ছে পূর্ব দিক, ঠিক রাস্তা থেকে পূর্ব দিকে একবারে শেষের বাম পাশে এই মাঠটি রয়েছে। এখানে কাকুদেরকে দেখছেন, এই কাকুটি এখানে মেলার সময় দোকান নিয়ে বসে থাকবে। তো এখান থেকে আপনারা ন্যায্য দামে ফুল কিনতে পারবেন। এবং আপনার নামটা বলুন। লক্ষণ দাস। এই লক্ষণ দাস এখানে এই মাঠেই থাকেন বা মেলার সময় এই বাজারের ধারেই, এই মেলার ধারেই এখানে একটি দোকান বসাবে। এই দোকান থেকে আপনার লক্ষণ দাস বললেই জানতে পারবেন। এখান থেকে বিভিন্ন কালারের ফুল এবং বিভিন্ন রকমের ফুল আপনারা যেটা ভালো লাগবে মন মতো সব ন্যায্য দামে আপনারা এখান থেকে সব ফুল নিয়ে যেতে পারবেন।
আশা করি ক্ষীরাইয়ের এই আপডেটটি আপনাদের ভালো লেগেছে। তো আমরা আরও একবার আসবো মেলা চালু হওয়ার দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়।